গত বছর মোটামুটি ঠিক এই রকম সময় থেকেই আমি আমার বিয়ের কার্ডটা ডিজাইন করা স্টার্ট করেছিলাম। আর দেখতে দেখতে আজ প্রায় একটা বছর হয়ে গেল। হঠাৎই আজ মনে হলো সেই রকমই কিছু পুরনো জিনিস নিয়ে বসা যাক। যদিও এখানে ডিজাইনটা বা যে আমি আর্ট ফর্মটা তুলেছি, যে থিমটা তুলেছি সেটা সম্পূর্ণই অন্য রকমের, কিন্তু বিষয়টা সেই একই রকম, আমন্ত্রণপত্রের ফ্রন্ট পেজের ডিজাইন হিসাবে। এখন এই কার্ডের যুগে হাতে আঁকা আমন্ত্রণপত্র বা বিয়ের চিঠি সেটা নেই বললেই চলে। আবার অনেক মানুষই আবার সেই পুরনো ধাঁচে ফিরে আসছে, যেমন আমার মতো কিছু মানুষ, যারা বিশেষ কিছু চিঠি বা বিশেষ কিছু নিমন্ত্রণের কার্ড, বিশেষ করে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষকে নিমন্ত্রণ করার যে স্পেশাল কার্ডটা, যদি এই রকম কিছু হাতে তৈরি নিজস্ব ছোঁয়া দিয়ে বা নিজস্ব একটা জীবন্ত একটা আর্ট ফর্মকে দিয়ে নিমন্ত্রণ পাঠানো যায়, তাহলে মনে হয় যে জিনিসটা ডিজিটাল আর্টের থেকেও অনেক বেশি সুন্দর এবং জীবন্ত হবে। আমি এই জীবন্ত ওয়ার্ডটা বারবার বলছি এই কারণেই, আমার আঁকা বা আমার কাজ যখনই আমি আগেও বলেছি যে আমার যে কোনো জিনিসে নিজের ছোঁয়া দেওয়া খুব পছন্দ করি। সে কাউকে গিফট হোক বা যা কিছু হোক, যদি সেটা নিজের হাতে তৈরি হয়, হাতে বানানো হয়, এর থেকে বেশি ভালো বা এর থেকে বেশি স্পর্শকাতর আর কিছু হয় বলে আমার মনে হয় না। এখানে যেমন আমি থিমটা রেখেছিলাম বরপক্ষের কার্ড হিসাবে, সেই জন্যই আমি এখানে বধূ বরণ লিখেছিলাম। আর এখানে লাল হলুদ দিয়ে আমি কাজটা শেষ করছিলাম। বিয়ের কার্ড মানেই তো লাল আর হলুদ শুভ। ব্যাস, এভাবেই আমার কাজটা এখানে আমি শেষ করেছি। যে কোনো বিয়ের কার্ডের প্রথম পেজের জন্য, যেটা ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজের জন্য এই ধরনের একটা থিমেটিক ডিজাইন খুবই ভালো লাগবে বলে আমার মনে হয়। আপনাদের কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।